ঠাকুরের আতুল চরণে আমার শতকোটি প্রণাম। ঠাকুরের কথা ঠাকুরের চরণে নিবেদন করি। যে সুখ তুলনা হয় না, যে সুখের তুলনা হয় না। শ্রী ঠাকুর রেণুমাকে জিজ্ঞাসা করলেন, বড় বউয়ের কি খবর? রেণুমা বাড়ির ভিতর থেকে খবর নিয়ে এসে বললেন, রান্না বাড়ার জোগাড় করে দিয়ে এখন একখানা বই পড়ছি। শ্রী ঠাকুর বড় বউয়ের পড়াশোনার অভ্যেস আছে খুব, ফাঁক পেলেই পড়ে। তা রান্নার জোগাড় কি করেছে? রেণুমা, সে তো শুনিনি। শ্রী ঠাকুর, তা শুনতে হয়। করাও ফাঁক রাখবি না, জানারও ফাঁক রাখবি না, শোনারও ফাঁক রাখবি না, বলারও ফাঁক রাখবি না। যে ব্যাপারে যতটুকু যখন করবার তা একেবারে পুরোপুরি করবি। তাহলে দেখবি ঘর গৃহস্থলীর মধ্যে থেকেও কতখানি জ্ঞান হবে, অভিজ্ঞতা হবে, জীবনের কতখানি সম্পদ হবে, মনেও একটা আত্মপ্রসাদ লাভ করবি। নিজের কোনো দোষ ত্রুটিকে নিজের কোনো দোষ ভুল ত্রুটিকে খাতির করবি না। যখন যেটা ধরা পড়বে তখনই সেটাকে তুলে ফেলবি। মানুষ যেমন করে আঁচিল তোলে তেমন করে, কিছু না অল্প দিন করতে করতে একটা কায়দা পেয়ে যাবি। দেখিস এতে কতখানি বল পাবি, আরাম পাবি। একটা দোষ দুর্বলতা ও অপারগ তাকে অতিক্রম করার ভিতর দিয়ে যে সুখ পাবি তার তুলনা হয় না। একটা রাজ্য জয়ের মানুষের অত আনন্দ হয় না। জয় গুরু। আমার এই ঠাকুরের কথাগুলো যদি আপনাদের ভালো থাকে, ছোট্ট করে একটা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইবটা একান্তই অনুরোধ। জয় গুরু।